নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আমি তোমাদের ইংরেজি পাঠ্যপুস্তকের লেসন 1 অর্থাৎ প্রথম পরিচ্ছদটি তোমাদের সঙ্গে পড়ে শেয়ার করব। টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, এটি লিখেছেন মনোজ দাস। টেলস অফ ভোলা গ্র্যান্ডপা অর্থাৎ ভোলা ঠাকুরদাদার গল্প, গল্পটি লিখেছেন মনোজ দাস। আমরা গল্পটি পড়বার আগে এই লেখক এবং এই টেক্সট সম্পর্কে একটু ধারণা নেব। অর্থাৎ চলো আমরা পড়ছি দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। মনোজ দাস 1934 to present is an Indian award winning bilingual writer who writes in Oriya and English. মনোজ দাস তিনি 1934 সালে জন্মগ্রহণ করেছেন এবং এখানে তার মৃত্যু সালটি উল্লেখ করা নেই, কিন্তু আমরা বলতে পারি তার মৃত্যু সাল হলো 2021। ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং একজন ভারতীয় পুরস্কার বিজেতা বাইলিঙ্গুয়াল দ্বিভাষী রাইটার লেখক হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ, যিনি ওড়িয়া এবং ইংলিশ ভাষায় সাহিত্য রচনা করেছেন। হি হ্যাজ রিটেন মেনি নোভেলস, তিনি অনেক সাহিত্য লিখেছেন। শর্ট স্টোরিজ, ছোট গল্প লিখেছেন। পোয়েমস, কবিতা লিখেছেন। ট্রাভেলার্স অর্থাৎ ভ্রমণ বৃত্তান্ত লিখেছেন। অ্যান্ড আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার, তিনি ভারতীয় ইতিহাস এবং স্থাপত্যের উপরেও বিভিন্ন লেখালেখি করেছেন। এই গল্পটি পড়বার আগে আমরা এই পোর্শনটি পড়ব, অর্থাৎ গল্পটি কি সংক্রান্ত হতে চলেছে সেটি আমরা এখান থেকে জানতে পারব। দ্য টেক্সট, এই পাঠ্যাংশটি is an edited version of Das's short story which narrates Bhola Grandpa's hilarious adventures seen through the eyes of a young man who had known him closely. This text, এই পাঠ্যাংশটি is an edited version, এটি সংক্ষিপ্তকরণ রূপ of Das's short story, এই দাসেস শর্ট স্টোরি নামক মূল গল্প থেকে এটি সংক্ষিপ্তকরণ বা এডিট করা হয়েছে। হুইচ ন্যারেটস, যেটি বিবৃত করে ভোলা গ্র্যান্ডপাস, ভোলা ঠাকুরদাদার হিলারিয়াস অ্যাডভেঞ্চার্স, বেপরোয়া ভ্রমণ কাহিনী। সিন থ্রু দ্য আইস, যেটি দেখা গেছে অফ আ ইয়াং ম্যান, একটি যুবক মানুষের স্বচক্ষে দেখা। হু হ্যাড নোন হিম ক্লোজলি, যে ব্যক্তি তাকে অত্যন্ত কাছ থেকে চিনতেন, অর্থাৎ ভোলা গ্র্যান্ডপা যার সুপরিচিত, তেমন একজন ব্যক্তির চোখে এই ভোলা গ্র্যান্ডপার একটি বেপরোয়া বা উদাসীন যাত্রার বা ভ্রমণ কাহিনীর ঘটনা এখানে তুলে ধরেছেন লেখক মনোজ দাস। দ্য সিম্পলিসিটি অ্যান্ড ফরগটফুলনেস, সিম্পলিসিটি মানে কি, এখানে আমরা বলবো সারল্যতা, অর্থাৎ চিনি যে সরল মনের মানুষ। অ্যান্ড ফরগেটফুলনেস, ভুলে যাওয়ার প্রবণতা, এই ভুলো মনের প্রবণতা এবং তার এই সারল্যতা অফ ভোলা গ্র্যান্ডপা, ভোলা ঠাকুরদাদার প্রোভাইডস অ্যান এলিমেন্ট অফ হিউমর, এখানে একটি রূপক হিসেবে ব্যবহৃত হয়েছে। অন হুইচ, যেটির উপরে দ্য স্টোরি হাইংস, এই গল্পটি ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে। চলো তাহলে আমরা আজকের পড়াটা শুরু করি। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ, ভোলা ঠাকুরদাদা এবং তার স্ত্রী, লিভড বাস করতেন, অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পশ্চিম দিকের শেষ প্রান্তে, অর্থাৎ আমরা বলতে পারি আমাদের গ্রামের পশ্চিমাংশে, অর্থাৎ পশ্চিম দিকের একেবারে শেষ প্রান্তে ভোলা ঠাকুরদাদা এবং তার স্ত্রী বসবাস করতেন। এ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট, একটি বড় বকুল গাছ, ওভারশ্যাডোড আচ্ছাদন করে রেখেছিল বা আচ্ছাদিত ছিল, দেয়ার হার্ট তাদের কুঁড়ে ঘরের উপরে বা তাদের কুঁড়ে ঘরকে ঢেকে রেখেছিল একটি বড় বকুল গাছ। ইন দ্য বকুল ট্রি, সেই বকুল গাছে লিভড আ স্মল ট্রুপ অফ মাঙ্কিস, এক দল বাঁদর বাস করত, একটি ছোট্ট বাঁদরের দল সেখানে বসবাস করত। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ, ভোলা ঠাকুরদাদা এবং তার স্ত্রী ডিড নট মাইন্ড ইট, এতে কিছু মনে করতো না।
তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে ভোলা ঠাকুরদাদা এবং তার স্ত্রী কোথায় বাস করত? তাহলে আমরা বলবো অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের একেবারে পশ্চিমাংশে। যদি বলতে এখানে যদি আমাদের প্রশ্ন করে তাদের গাছের উপর, তাদের ঘরের উপরে কি ঢাকা ছিল বা কি আচ্ছাদিত ছিল, তাহলে আমরা এখান থেকে বলবো এ লার্জ বোকাল ট্রি, অর্থাৎ একটি বড় বকুল গাছ তাদের ঘরকে আচ্ছাদন করে রেখেছিল। সেই গাছে কি থাকতো? একটি ছোট্ট বাঁদরের দল থাকতো, এ স্মল ট্রুপ অফ মাঙ্কিস। ওয়ান মুনলিট নাইট, একটি চন্দ্রালোকিত রাত্রিবেলা বা একটি চাঁদনি রাতে, উই ওয়ার রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল, আমরা একটি উৎসব থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, দ্য রোড রাস্তাটি, ওয়াজ ছিল, লং লম্বা, অ্যান্ড ফগি এবং কুয়াশাচ্ছন্ন বা কুয়াশায় ঢাকা। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার, আই ওয়াজ রাইডিং আমি চড়েছিলাম, অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার গ্রামের পাহারাদার বা চৌকিদারের কাঁধে করে। সাডেনলি হঠাৎ, ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল, ভোলা গ্র্যান্ডপা ভোলা ঠাকুরদাদা লেট আউট আ লাউড ওয়েল একটি জোরে চিৎকার করে কেঁদে উঠল। এভরিওয়ান ইন আওয়ার পার্টি, আমাদের দলের প্রত্যেকে, ওয়াজ সারপ্রাইজড, এভরিওয়ান ইন আওয়ার পার্টি আমাদের দলের প্রত্যেকে, ওয়াজ সারপ্রাইজড অবাক হয়ে গেল। উই হল্টেড আমরা থেমে গেলাম। ইনকোয়ারি রিভিলড দ্যাট, ইনকোয়ারি রিভিলড দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, ইনকোয়ারি অনুসন্ধান, রিভিলড অর্থাৎ অনুসন্ধান করে জানা গেল যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন, ভোলা গ্র্যান্ডপা নিয়ে এসেছিল হিজ গ্র্যান্ডসন তার নাতিকে, টু দ্য ফেস্টিভ্যাল এই উৎসবে। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়, হি হ্যাড টাইটলি তিনি শক্ত করে, হেল্ড ধরে রেখেছিলেন, অন টু দ্য টু ফিঙ্গার্স দুটি আঙুল, অফ দ্য বয় ওই বালকটির। হি ডিড নট রিয়ালাইজ হোয়েন দোজ ফিঙ্গার্স স্লিপড আউট, হি ডিড নট রিয়ালাইজ তিনি বুঝতে পারেননি, হোয়েন দোজ ফিঙ্গার্স কখন ওই আঙুলগুলি, স্লিপড আউট পিছলে বেরিয়ে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা গ্র্যান্ডপা ঠিক আগের মতোই চলছিলেন। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং, দেন তারপর সামওয়ান কেউ একজন, আস্কড ভোলা গ্র্যান্ডপা ভোলা ঠাকুরদাকে জিজ্ঞাসা করলো, হোয়াট হি ওয়াজ গ্রিপিং তিনি কি ধরে রয়েছেন। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন তার নাতির কথা মনে পড়লো, অ্যান্ড লেট আউট আ লাউড ওয়েল জোরে চিৎকার করে কেঁদে উঠল। তাহলে তিনি তার নাতিকে মেলায় নিয়ে গেছিলেন বা উৎসবে নিয়ে গেছিলেন, শক্ত করে তার হাতটি ধরে তিনি বাড়ি ফিরছিলেন। কখন তার হাত থেকে তার নাতি পিছলে বেরিয়ে গেছে তিনি তা টের পাননি। যখন একজন ব্যক্তি তাকে বলল যে ভোলা ঠাকুরদাদা হাতে কি ধরে রয়েছে, তখন তার নাতির কথা মনে পড়ল এবং তিনি চিৎকার করে কেঁদে উঠলেন। মাই ফাদার চুজ টু সারপাইড মেন ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। মাই ফাদার আমার বাবা, অর্থাৎ এখানে কথক বা লেখক বলছেন তাঁর বাবা চুজ পছন্দ করেছেন, টু শার্প আইড মেন দুজন চক্ষুষ্মান ব্যক্তি, অর্থাৎ তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন দুজন ব্যক্তিকে লেখকের বাবা খুঁজে বের করেছেন, ফ্রম আওয়ার পার্টি এই দল থেকে, লেখকদের দল থেকে, টু গো ব্যাক ফিরে যাওয়ার জন্য, উইথ ভোলা গ্র্যান্ডপা ভোলা ঠাকুরদাদার সাথে, টু দ্য ফেস্টিভ্যাল সেই উৎসবে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং সেই নাতিকে একটু দূরেই খুঁজে পাওয়া গেল। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড নাতিকে খুঁজে পাওয়া গেল বিফোর লং একটু দূরেই। হি হ্যাড টেকেন আ কজি শেল্টার আন্ডার আ কাউস বেলি, হি হ্যাড টেকেন আ কজি শেল্টার সে একটি আশ্রয় নিয়েছে, সে একটি অনিরাপদ আশ্রয় নিয়েছে, আন্ডার আ কাউস বেলি একটি গরুর পেটের তলায়। আজ আমরা এই পর্যন্ত এই পাঠ্যাংশটি পড়লাম। ভিডিওটি তোমাদের ভালো লাগলে একটি লাইক করে আমাদেরকে সাপোর্ট করবে এবং আমাদের এই ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।